সেই ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়েছে, নিজ দায়িত্বে ফ্যামিলির সব কাজ করতেছে। যে কিনা একটি সময় নিজের কেয়ারই করতে পারতো না, আজ সে ফ্যামিলি সবার কথা চিন্তা করে। এই কথাগুলো আমি না, আমার আম্মু বলে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। এন্ট্রি দেখে বুঝতেই পারছেন আজকে আমাদের স্বপ্নের বাড়ির ছাদ ঢালাই হবে। ছাদ ঢালাই দিতে গিয়ে কি কি হলো সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। তাই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, দয়া করে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবে। আশা করতেছি শেষ পর্যন্ত দেখলে আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে। একটি ছেলে সব থেকে দায়িত্ববান তখনই হয় যখন একটি মেয়েকে তার হাতে তুলে দেওয়া হয়। একটি ছেলে সংসার কি জিনিস তখনই বুঝতে পারে যখন একটি মেয়ে তার সংসারে নতুন আসে। হ্যাঁ, এটাই বাস্তবতা। একটি মেয়েই পারে একটি ছেলেকে ভালো করতে, আবার একটি মেয়েই পারে একটি ছেলের জীবন শেষ করতে। যখন থেকে আরো আমার ঘরে আসলো তখন থেকে আমার লাইফটা পুরোই চেঞ্জ হয়ে গেল। যখন আমি একা ছিলাম তখন ফ্যামিলিতে কি হচ্ছে কি করতেছে কিছুই খেয়াল রাখতাম না। আমাদের সাথে একটি প্রোডাক্ট শেয়ার করব। সবাই এখন আমার ভিডিওতে কমেন্ট করতেছেন, আরু আপু তুমি তোমার চুলে কি ইউজ করো? আর আপনারা তো দেখেন আমি আমার চুলে সবসময় এই প্রোডাক্টটা ইউজ করি। আর এই প্রোডাক্টটির নাম হচ্ছে নিউ গ্রো হেয়ার প্যাক এন্ড নিউ গ্রো হেয়ার। আর এই দুইটা প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন সেটা না হয় পরে বলবো, আগে এগুলা কিভাবে ইউজ করবেন আপনাদের চুলে সেটা আগে বলে। প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো হেয়ার প্যাক নিয়ে নেবেন, তারপর পরিমাণ মতো পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। এমন ভাবে ইউজ করবেন যেন চুলের গোড়ায় ও পুরো চুলে ভালোভাবে পৌঁছে। এটা ব্যবহার করার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে এবং খুশকি দূর করবে। ব্যবহারের পর এটা 1 ঘন্টা রেখে দেন, শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন। তারপরে এই নিউ গ্রো হেয়ার অয়েলটি ইউজ করবেন, ফলে দেখবেন আপনার চুল আরো সিল্কি হয়ে উঠবে। তো আর দেরি করছেন কেন, এখনই অর্ডার করে ফেলুন নেহা অনলাইন শপ পেজ থেকে। আর আপনাদের সুবিধা ক্ষেত্রে উপরে পেজটি মেনশন করে দিচ্ছি। কিন্তু এখন সবকিছু নিজ দায়িত্বে করার চেষ্টা করি। আর এখন আমার ফ্যামিলি সবাই একটা কথাই বলে, আমি নাকি ফ্যামিলির একটা যোগ্য ছেলে হয়ে সব কাজ নিজ দায়িত্বে করি। আর এখন তো আমার উপর আরো দায়িত্ব বেড়ে গেছে। তার কারণ হলো আল্লাহ আমার ঘরে একটি জান্নাত পাঠিয়েছে। তার জন্য আমাকে আরো অনেকটাই চেঞ্জ হতে হবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার পরিবারকে সুখ দিতে পারি, যোগ্য ছেলে হয়ে সবার দায়িত্ব পালন করতে পারি। আপনি একটি সংসারে তখনই যোগ্য ছেলে হতে পারবেন যখন কিনা আপনার জীবন সঙ্গী সঠিক হবে। কারণ একটি মেয়ে একটি সংসারের সবকিছু। সবার কাছে আমার একটাই অনুরোধ রইল, সারাটি জীবন যেন আমি আরো একসাথে থাকতে পারি সেই দোয়াটাই করবেন। সাথে আমার আম্মুর জন্য সবাই একটু দোয়া করবেন। বাবা হারানোর পর তিনি আমাদের অনেক কষ্ট করে লালন পালন করছে। আম্মুর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখছে ততদিন আম্মুকে সুখ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমাদের স্বপ্নের বাড়িতে আজকে ছাদ ঢালাই হতে যাচ্ছে। ভাবতেই আমার অবাক লাগছে, যে ছেলে কিনা একটি সময় 500 টাকা দিয়ে একটি শার্ট কিনতে পারতো না, আজকে তার নিজ টাকা দিয়ে স্বপ্নের বাড়ি হচ্ছে। সব আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে। আপনাদের এই ভালোবাসার কথা আমরা কোনোদিন ভুলবো না। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্ত আসছি। আর সব থেকে বড় কথা হলো এইটা, আমার এই অনলাইন জার্নিটা আমার ফ্যামিলির কেউ আমাকে সাপোর্ট করে, শুধুমাত্র আমার বড় 2 ভাই আমাকে সাপোর্ট করছে। একজন হলো আমার আপন বড় ভাই, আরেকজন হলো আমার আপন খালাতো ভাই। তাদের সাপোর্টে আমি এত দূর আসছি আজকে। হয়তোবা তারা দুইজন যদি আমাদের পাশে না থাকে তাহলে হয়তোবা আমাদের অনেক আগে অনলাইন জার্নিটা শেষ হয়ে যেত। যখন ফ্যামিলি সবাই বুঝতে পারলো এখন সবাই আমাদেরকে সাপোর্ট করে, অবশেষে কিন্তু ঢালাইয়ের মেশিন চলে আসলো। এক এক করে সবাই সিমেন্ট গুলা নিয়ে আসলো। এদিকে ছাদ ঢালাইয়ের জন্য সুরকি শর্ট পড়বে বলে ইট ভাঙানোর মেশিনও চলে আসলো। আর হ্যাঁ, সবাইকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, কাল কিন্তু আমার বড় ভাইয়া চলে আসতেছে বাংলাদেশে। সবাই একটু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সে তো সেফটিতে চলে আসতে পারে বাংলাদেশে। তো ইতিমধ্যে কিন্তু ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেল। বড় আঙ্কেলকে দিয়ে কোনি দিয়ে ফার্স্টে কাজ শুরু করলো। এইটা নাকি নিয়ম, যেহেতু আমার বাবা নেই সেহেতু আমাদের বড় আঙ্কেলই বাবা হয়ে কাজটা সম্পূর্ণ করলো। বাবা নেই তো কি হয়েছে, বড় আঙ্কেলই আমাদের সব কাজে সব দায়িত্বে বাবার দায়িত্ব পালন করে। এইদিকে কিন্তু ছাদে আমার আম্মুও চলে আসলো, যে কাজ কতটুকু সম্পূর্ণ হয়েছে। এইদিকে ইট ভাঙানোর মেশিনও চালু হয়ে গেছে। আমি একা মানুষ, টুকটাক সব দিকেই দেখা লাগে। একবার আসতেছে রাস্তায় ইট ভাঙানোর এই জায়গায়, অন্যদিকে ছাদে গিয়ে দেখতে হয় ওইখানে কাজ কতটুকু হয়েছে। আর শাকিলের কথা কি বলবো, সব কাজে আমার পাশে থাকে। বলা যায় সে আমার আপন ছোট ভাইয়ের থেকেও অনেকটা বেশি। সে আমার পাশে আছে বলেই আমি সব কাজ সম্পূর্ণ করতে পারতেছি। তাই তো তাকে আমি আমার নিজের ছোট ভাইয়ের থেকেও বেশি আপন করে দেখি। ইতিমধ্যে কিন্তু আমাদের ছাদের কাজ প্রায় অর্ধেক শেষ, কিন্তু আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না। জরুরি একটা কাজ ছিল তাই ঢাকা চলে গেলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই চলে গেলাম ছাদে, দেখতে গেলাম কাজটা কতটুকু সুন্দর হয়েছে। তো দেখতে দেখতে একদমই লাস্ট পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি নেক্সট ভিডিও আসা অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।